হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন সবাই। আর আজকে আবারও হাজির হয়েছি লগারিদমিক ফাংশন রিলেটেড কয়েকটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান নিয়ে, যেগুলো বিগত বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছিল। আর আজকের ক্লাসে প্রথম যে গাণিতিক সমস্যাটির সমাধান নিয়ে আলোচনা করব, এটি 46তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এসেছিল। কি বলেছে এই গাণিতিক সমস্যাটিতে? এক্স এর স্কোয়ার রুট অফ 8 ভিত্তিক লগারিদম ইকুয়াল টু 3 1/3 হলে এক্স এর মান কত? অর্থাৎ এখানে যে লগারিদমিক ফাংশনটি দেওয়া রয়েছে, এই ফাংশনের ভেরিয়েবল দেওয়া রয়েছে কত, এক্স, এই এক্স এর মান কত সেটাই নির্ণয় করতে হবে। এই গাণিতের সমস্যাটি ছাড়াও এখানে বাকি আরও 3টি গাণিতের সমস্যা দেওয়া রয়েছে, এবং এই বাকি 3টি গাণিতের সমস্যাগুলোতেও একই ধরনের কোশ্চেন করা হয়েছে। তাহলে কি বোঝা যায় যে প্রথম গাণিতের সমস্যাটির সমাধান নির্ণয় করা শিখলে আপনারা বাকি গাণিতের সমস্যাগুলোর সমাধান নির্ণয় করতে পারবেন। তাই প্রথম গাণিতের সমস্যাটির সমাধান কিভাবে নির্ণয় করছি সেটি মনোযোগ সহকারে দেখবেন। আর এই ধরনের গাণিতের সমস্যার সমাধান করতে হলে প্রথমে যে কাজটি করতে হবে, এই যে লগারিদমিক ফাংশনটিকে এক্সপোনেনশিয়াল ফাংশনে রূপান্তর করতে হবে। আর এক্সপোনেনশিয়াল ফাংশনে রূপান্তর করার জন্য আমাদেরকে যেটা জানতে হবে সেটি হলো লগারিদম কাকে বলে। আর এজন্যই আপনাদেরকে বলে রাখি লগারিদম কাকে বলে এবং লগারিদম কত প্রকার ও কী কী, এই রিলেটেড একটি ক্লাস আমি পূর্বে নিয়েছিলাম। সেই ক্লাসটি দেখে আসলে এই ধরনের গাণিতিক সমস্যার সমাধান আপনারা সহজেই করতে পারবেন। তাহলে এখন প্রথম যে কাজটি হলো সেটি হলো এই যে লগারিদমিক ফাংশনটিকে এক্সপোনেনশিয়াল ফাংশনে রূপান্তর করা। তো চলে যাওয়া যাক কীভাবে লগারিদমিক ফাংশনকে এক্সপোনেনশিয়াল ফাংশনে রূপান্তর করা যায়, সেটাই এখন আমরা দেখব। এখানে যে লগারিদমিক ফাংশনটি দেওয়া রয়েছে এটিকে আমি পুনরায় লিখতেছি, এবং এখানে যে মিক্সড ফ্র্যাকশন অর্থাৎ মিশ্র ভগ্নাংশটি দেওয়া রয়েছে এটিকে সাধারণ ভগ্নাংশে কনভার্ট করে নেব আমাদের হিসাব করার সুবিধার্থে। আর মিশ্র ভগ্নাংশে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে গেলে কি করতে হয়, এই দুটো কী করতে গুণ করতে হবে, এবং লব যেটি রয়েছে সেটির সাথে যোগ করতে হবে। তাহলে কি 3 3 9, 9 1 10, 10 ভাগ 3। আর বাম দিকে রয়েছে কি স্কোয়ার রুট অফ 8, আর এখানে রয়েছে এক্স। এখন আমরা এই যে লগারিদমিক ফাংশনটিকে এক্সপোনেনশিয়াল ফাংশনে রূপান্তর করব। এটি করার জন্য লগারিদম কাকে বলে সেই সংজ্ঞাটি একটু আপনাদেরকে মনে করিয়ে দেব। লগারিদমের সংখ্যা হলো এরকম যে কোনো সংখ্যার লগারিদম হলো, একটি সংখ্যা ধরলাম 1000, যে কোনো সংখ্যার লগারিদম হলো সেই সূচক, কি কোনো সংখ্যার লগারিদম হলো সেই সূচক যেটাকে একটি নির্ধারিত মানের, হ্যাঁ, এই নির্ধারিত মানটাকে বলা হয় ভিত্তি। এই নির্ধারিত মানের ঘাত, হ্যাঁ, নির্ধারিত মানের ঘাত হিসেবে উন্নীত করলে প্রথমোক্ত সংখ্যাটি পাওয়া যায়। তার মানে এই যে নির্ধারিত মান অর্থাৎ এই ঘাতে এই যে নির্ধারিত মানটিকে কি বলা হয়, এখানে ভিত্তি বলা হয়। এই ভিত্তির কত সূচক নিলে এই 1000 পাওয়া যাবে, কি এখানে যদি আমরা সূচক 3 নেই তাহলে 3 নিলে কি হয়, এখানে 3টা 10, তাই না? আর 3টা 10কে যদি আমরা গুণ করি তাহলে কি 1000 পাই। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে এই যে সূচক 3, এই যে সূচক 3, এই 3 হলো কি 1000-এর 10 ভিত্তিক লগারিদম। তাহলে 3 হলো 1000-এর 10 ভিত্তিক লগারিদম। আর এটাকে লগারিদমের ভাষায় আমরা এইভাবে লিখতে পারি, কি এই 3 হলো 1000-এর 10 ভিত্তিক লগারিদম। এই যে 10, 3 হলো 1000-এর 10 ভিত্তিক লগারিদম। এই যে 3 হলো 1000-এর 10 ভিত্তিক লগারিদম। এখানে আরেকটি উদাহরণ দিই, যদি a টু দি পাওয়ার n ইকুয়াল টু b হয় তাহলে আমরা কি লিখতে পারি, এখানে সূচক কি n, তাই না?
আর এই সূচকই হচ্ছে কি লগারিদম। ঠিক আছে, তাহলে এই n হলো b এর a ভিত্তিক লগারিদম। কি n হলো b এর a ভিত্তিক লগারিদম। এখন এই দুটিকে আমি একটু সাইড চেঞ্জ করে লিখব। তার মানে কি a টু দি পাওয়ার n কে ডান দিকে লিখব, b কে বাম দিকে লিখব। ঠিক একইভাবে এই যে লগ a b এটাকে আমরা কি লিখব, বাম দিকে, n কে লিখব ডান দিকে, জাস্ট সাইড চেঞ্জ। তাহলে কি বাম দিকে হয় b, ডান দিকে হয় a টু দি পাওয়ার n। ঠিক একইভাবে বাম দিকে হয় কি লগ ভিত্তি এখানে a b আর ডান দিকে হয় n। ঠিক আছে না, জাস্ট উল্টো দিকে অর্থাৎ সাইডগুলো চেঞ্জ করে এটা পাই আমরা, তাই না? যেহেতু এই এক্সপোনেনশিয়াল ফাংশনটি থেকে লগারিদমের ভাষা এইভাবে লিখতে পারি, তাহলে এই লগারিদমিক ফাংশনটিকে কি এক্সপোনেনশিয়াল ফাংশন এইভাবে লিখতে পারবো, তাই না? এটা থেকে এটা লিখতে পারলে কি এটা থেকে এটা লিখতে পারবো। এখন এই কাজটা এখানে করে এটাকে আমি লিখতেছি এখানে লগ ভিত্তি হচ্ছে a, যে সংখ্যাটির লগারিদম নির্ণয় করবো সেটা হচ্ছে b, আর সূচক হচ্ছে কি n, অর্থাৎ b এর a ভিত্তিক লগারিদম হলো n। এটা কি লগারিদমিক ফাংশন, এটা থেকে এখন আমরা সূচকীয় ফাংশনে রূপান্তর করব। কীভাবে করব? এটা সমান আমরা কি লিখতে পারি, এটা সমান আমরা কি লিখতে পারি, এটা লিখতে পারি, তাই না? কি b ইকুয়াল টু a টু দি পাওয়ার n। এটা কি লগারিদমের সংজ্ঞা অনুসারে এটা সমান এটা লিখতে পারি। তাহলে যদি এটা থেকে এটা লিখতে পারি, এখানে দেখেন এখানে কি চেঞ্জ হয়ে গেছে, এখান থেকে এখানে কি পরিবর্তন হয়েছে, সেটা হলো কি এখানে বি রয়েছে, তাই না? আর এখানে লগ আর ভিত্তি এ, এটা কোন দিকে চলে গেছে, ডান দিকে চলে গেছে। ডান দিকে চলে গিয়ে কি হয়েছে, লগ ভিনিশ হয়ে গেছে। এখানে ভিত্তি এ ছিল, ভিত্তি এই রয়েছে, আর এই ডান দিকে যে সংখ্যাটি ছিল সেটি সূচকে পরিণত হয়েছে, তাই না? তাহলে কি আমাদের কি করতে হবে, এখানেও তাই করতে হবে। এখানে বি ঠিক আছে, তার মানে কি এখানে হচ্ছে এক্স ঠিক রাখতে হবে, হ্যাঁ এক্স ঠিক থাকবে, তাই না? এখন এখানে এই যে এখানে লগ এবং বেস যে রয়েছে স্কোয়ার রুট অফ 8, এটা কি হবে, এদিক থেকে কোন দিকে যাবে, ডানে যাবে। ডানে গিয়ে কি হবে, এখানে যে ভিত্তি স্কোয়ার রুট অফ 8 রয়েছে, এখানে ভিত্তি এ ভিত্তি রয়েছে না? তাহলে এখানে আমরা কি করব, এই ভিত্তিকে ভিত্তি রাখবো স্কোয়ার রুট অফ 8। আর ডান দিকে কি ছিল, এখানে n ছিল, n কি সূচকে পরিণত হয়েছে। তাহলে এখানে ডান দিকে কি রয়েছে 10 টু দি পাওয়ার 3। তাহলে আমরা এখানে কি করব, এই যে 10 টু দি পাওয়ার 3 কে আমরা কি সূচক হিসেবে নেব। কি পাওয়া গেছে না? এখানে বি থাকলো, লগ কি হবে, লগ ভিনিশ হয়ে যাবে, আর এ কি হবে ডান দিকে যাবে। এ বেস রয়েছিল, বেসই থাকবে, আর ডান দিকে যে সংখ্যাটি থাকবে ছিল সেটি সূচকে রূপান্তর হবে। ঠিক একইভাবে এক্স থাকলো, লগ ভিনিশ হয়ে গেল, স্কোয়ার রুট অফ 8, ডান দিকে কি বাম দিকে বেস ছিল, ডান দিকেও বেস থাকলো, আর ডান দিকে যে সংখ্যাটি ছিল সেটি সূচকে রূপান্তর হলো। ঠিক আছে, এখানে ঠিক এটাই, এই যে 1000 থাকলো, আর এখান থেকে কি হলো, এটা কোথায় যাবে, বাম দিকে আসবে। এখানে কি হলো, এই যে 10 বেস ছিল, 10ই থাকলো, আর এখানে যে সংখ্যাটি ছিল সেটি সূচকে রূপান্তর হলো। যদি আর কি এখান থেকে বলে, আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, ঠিক একইভাবে এখানে বি ছিল, বি থাকলো, এখানে কি লগ আর ভিত্তি এ, ডান দিকে গেলে কি হবে, লগ ভিনিশ হয়ে যাবে। এই যে বেস এই থাকলো, এখানে যে বাম দিকে যে সংখ্যাটি ছিল সেটা সূচকে রূপান্তর হলো। ঠিক আছে, ওইটাই এখানে হয়েছে। তাহলে আমরা এই লগারিদমিক ফাংশন কীভাবে আমরা লিখতে পারবো। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ক্যালকুলেশন করতে হবে। এখন দেখেন এখানে এটা সরাসরি আমরা কী লিখতে পারি, 8কে এই যে এটার উপর কি স্কোয়ার রুট রয়েছে, তাই না? স্কোয়ার রুট মানে কি, এর মান হচ্ছে কি হাফ, তাই না? তার মানে কি এর সমান কি লিখতে পারি, হাফ লিখতে পারি,
তাই না? আর এর সূচক কি 10⁻³ তো রয়েছে। আবার 8কে আমরা কীভাবে লিখতে পারি? 2⁻³ লিখতে পারি। 2⁻³ মানে কি 3টা 2 3টা 2 মানে কি 8, তাই না? আবার আবার 8-এর পর সূচক রয়েছে কত? সূচক রয়েছে ab, আবার তাদের উপর সূচক রয়েছে কত? 10⁻³ কি সূচকগুলো গুণ হবে, তাই না? আমরা কি জানি a⁻m এর পাওয়ার যদি সূচক কি থাকে n থাকে, তাহলে এটা সঙ্গে কি লিখতে পারি? a⁻m × n এভাবে লিখতে পারি। ওইটাই কাজ করলাম। যতগুলো সূচক থাকবে সবগুলো কি হবে? গুণ হবে। যদি প্রথমে এইভাবে লিখেন তাও লেখা যাবে যে 2⁻³ মানে কি 8। আচ্ছা ঠিক আছে, এটা লিখলাম। তাহলে এখন কি হবে? সূচকগুলো কি গুণ হবে না? এই যেভাবে। তাহলে এখন আর কী হবে? কাটাকাটি হবে। 3 হ্যাঁ, উপরে 3 রয়েছে, নিচে 3 রয়েছে, কেটে যায়। এখানে কি 2 × 2 5 × 10, ঠিক আছে না? তাহলে কি 2⁻³ কি থাকলো 5। আর 2⁻5 মানে কি 5টা 2 কত হবে? 1 2 3 4 5, 2 × 2 = 4, 4 × 2 = 8, 8 × 2 = 16, 16 × 2 = 32, ঠিক আছে? তাহলে এখানে উত্তর হচ্ছে কোনটা? এ। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখন আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য আরেকটি গাণিতিক সমস্যার সমাধান করি। এই যে গাণিতিক সমস্যাটি দেখতে পাচ্ছেন, এটিও বেশ গুরুত্বপূর্ণ একটি গাণিতিক সমস্যা, এবং এই গাণিতিক সমস্যাটির সমাধান ঠিক পূর্বের নেই আমরা সমাধান করতে পারবো। এখানে যে লগারিদমিক ফাংশনটি দেওয়া রয়েছে সেটিকে কি করব? প্রথমে এক্সপোনেনশিয়াল ফাংশনে রূপান্তর করব। আর এক্সপোনেনশিয়াল ফাংশনে রূপান্তর করতে গেলে আমরা কি দেখেছিলাম? এই যে এখানে দেখেছিলাম যে এখানে বি থাকবে, এখানে কি হবে? এ দুটি ডানে যাবে, ডানে গেলে কি হবে? লগ ভেনিশ হয়ে যাবে। আর এখানে এ বেস রয়েছে, বেসই থাকবে। আর ডান দিকে যে মানটি দেওয়া রয়েছে এটি সূচকের রূপান্তর হবে। তো এটা থেকে এই লগারিদমিক ফাংশনটিকে এক্সপোনেনশিয়াল ফাংশনে রূপান্তর করলে এটি পাওয়া যাবে। ঠিক তাহলে কি এখানে বি বলতে এখানে কি 324, তাহলে 324 থাকবে। আর এই যে লগ এক্স, এটা কি হবে? ডান দিকে গেলে কি হবে? লগ ভেনিশ হয়ে যাবে। এক্স কি এখানে বেস রয়েছে, বেসই থাকবে। আর ডান দিকে যে সংখ্যাটি রয়েছে সেটি সূচকে রূপান্তর হবে। এখন x⁴ রয়েছে, তাই না? আমরা x এর মান নির্ণয় করব, অর্থাৎ এখানে এমন একটি সংখ্যা নেব যার পাওয়ার 4 নিলে আমরা আবার এই সংখ্যাটিই পাবো, ঠিক আছে? এখানে এমন একটি সংখ্যা নিব যার পাওয়ার 4 নিলে এই সংখ্যাটি পাবো। আচ্ছা, এখানে একটা হেল্প নিতে পারেন, সেটা হচ্ছে কি এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে এই অপশনগুলো থেকে একটির পাওয়ার যদি 4 নেন তাহলে দেখা যাবে এই 324 আমরা পেয়ে যাব। তাহলে এই 3 × 2 এর পাওয়ার যদি আমরা 4 নেই তাহলে কি হয় দেখেন তো? 3⁴ √2 এরও পাওয়ার 4, তাই না? এটা সঙ্গে কি লিখতে পারি আমরা? 4টা 3 মানে হচ্ছে কত? 3 × 9, 3 × 9 মানে কি 81, তাই না? 9 9 81, অর্থাৎ এটা হচ্ছে কি 81। আর এটা সঙ্গে কি লেখা যায়? 2² মানে কি হাফ, আর উপরে রয়েছে কি 4, তাহলে কি 4কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2, তার মানে কি 81। 2 এর উপর স্কয়ার মানে কি 4, তার মানে কি 4 × 4 4 = 32। তার মানে এটা সমান কি লেখা যায়? 3 × √2 এর পাওয়ার যদি 4 নিই তাহলে কি 324 আমরা পেয়ে যাচ্ছি, তাই তো? এখন আমরা যদি এই অপশন থেকে এটা পেয়ে যাচ্ছি, আবার যদি এটা যদি রিটেন আকারে আসে তাহলে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এটিকে আমরা এভাবে লিখব 81 × 4। 81 × 4 মানে কি এটাই না?
এটাই। এখন এখান থেকে 81কে আমরা কীভাবে লিখতে পারি? 3 টু দি পাওয়ার 4 আমরা লিখতে পারি, তাই না? আর এটাকে আমরা কি লিখব? যদি স্কোয়ার রুট নেই, এর পাওয়ার যদি 4 নেই, তাহলে কি আমরা 4ই পাবো। এখানে এভাবে কেন লিখলাম? কেননা ডান দিকে এক্সের পাওয়ার কত 4 রয়েছে। যদি এভাবে লিখি তাহলে কি করতে পারবো? এই যে 4 যে রয়েছে পাওয়ারগুলো, এগুলোকে আমরা সরাই দিতে পারবো। ঠিক এই জন্য এটা লেখা হচ্ছে। আর যেহেতু শুধুমাত্র এক্সের মান নির্ণয় করতে বলছে, তাহলে কি এক্স টু দি পাওয়ার 4 এটাকে তো সরাইতে হবেই, তাই না? তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? 3 ইন্টু স্কোয়ার রুট অফ 2 এ টু দি পাওয়ার 4, এখানে হচ্ছে কি 4। আর আমরা সূচকের একটি সূত্র অনুসারে জানি যে দুটি সূচকীয় রাশি যদি কি হয়, সমান হয়, এবং তাদের সূচকগুলো যদি তাদের সূচকগুলো যদি সমান হয়, তাহলে আমরা কি বেসগুলোকে কি সমান আকারে লিখতে পারি। দেখেন এখানে দুটি সূচকীয় রাশি এ টু দি পাওয়ার এম এবং বি টু দি পাওয়ার এম, এর দুটি কি সমান, এবং কি দুটিরই সূচক কি সমান রয়েছে, তাহলে আমরা এই যে বেস দুটিকে কি সমান আকারে লিখতে পারি। যেমন একটা জানতাম কি, যদি দুটি সূচকীয় রাশির বেস সমান হয়, তাহলে আমরা কি সূচক দুটিকে সমান আকারে লিখতে পারতাম। এটা একটা সূত্র, এটা আর একটা সূত্র। আর যদি সূচক দুটি কি সমান হয়, তাহলে বেস দুটিকে সমান আকারে লিখতে পারি। এখানে দেখেন, এখানে এই সূচকীয় রাশি দুটির কি সূচক দুটি কি সমান, তাহলে আমরা কি করতে পারবো? তাহলে এই বেস দুটিকে আমরা কি সমান আকারে লিখতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এক্স সমান কী পাচ্ছি? 3 ইন্টু স্কোয়ার রুট অফ 2। কি এটা উত্তর হচ্ছে কত? গ। আশা করি বুঝতে পেরেছেন। অনেক সময় এই অপশন দেখেও আমরা এই ধরনের গাণিতিক সমস্যার সমাধান নির্ণয় করব। এরপরে আরও দু একটা গাণিতিক সমস্যার সমাধান দেখি, তাহলে একবারে ক্লিয়ার হয়ে যাবে আশা করি। এখানে যে গাণিতিক সমস্যাটি দেওয়া রয়েছে, এটি 18তম এনটিআরসিএ এবং রেলওয়ে 2022-এর নিয়োগ পরীক্ষা এসেছিল। এখানে যে লগারিদমিক ফাংশনটি দেওয়া রয়েছে, ঠিক পূর্বের গাণিতিক সমস্যার সমাধান করার মতোই একই পদ্ধতি অবলম্বন করে করব। গিভেন ডেট দেওয়া রয়েছে কি লগারিদমিক ফাংশন, এটা এক্সের 10 ভিত্তিক লগারিদম, যদি -2 হয় তাহলে এক্সের মান কত সেটা নির্ণয় করতে হবে। আমরা কি জানি, এখানে যে এক্স রয়েছে, এক্সই থাকবে, আর এই যে লগ এবং 10 এটা কী হবে? ডান দিকে যাবে। এখানে ভিত্তিই থাকবে, আর ডান দিকে যে সংখ্যাটি সেটি কী হবে? সূচকে রূপান্তর হবে, তাই না? এটা তাহলে কি আমরা এক্সের মান তো মোটামুটি পেয়ে যাচ্ছি। সেটা হচ্ছে কি, এটা সঙ্গে কী লিখতে পারি? 1/10 এর উপর স্কোয়ার, তাই না? এ টু দি পাওয়ার মাইনাস এম যদি হয়, তাহলে কি এই মাইনাসের জন্য কি হয়? 1/a টু দি পাওয়ার এম, এভাবে আমরা লিখতে পারি। আর এটা সমান কি? 1/100, তাই তো? এখন আমরা ভাগ করি, 1কে তো 100 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে কি নিতে হবে? আমাদের দশমিক নিতে হবে। দশমিক পর কি 0 একটা নিলাম, আবার এখানে 10, এখানে রয়েছে 100, তাহলে কি আর একটা 0 নেব, এখানে আর একটা 0 নেব, তাহলে কি হয়? এই 100কে 100 আমরা পেয়ে যাচ্ছি, বিয়োগফল কি 0। তাহলে আমাদের অ্যান্সার কত দাঁড়াইলো? এক্স ইকুয়াল টু কি 0.01। এখানে হচ্ছে কি খ হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন এবার। নাহলে আরও দু একটি গাণিতিক সমস্যার সমাধান দেখি, তাহলে আপনারা হয়তো ক্লিয়ার হবেন। যারা অভিজ্ঞতা মেতে দুর্বল, তাদের জন্য পুরো ক্লাসটিই প্রয়োজন। আপনারা পুরো ক্লাসটি দেখবেন। এখন যে গাণিতিক সমস্যাটির সমাধান নিয়ে আলোচনা করব, এটি রূপালী ব্যাংক লিমিটেড অফিসার কাজ 2018 নিয়োগ পরীক্ষা এসেছিলো। এখানে এই লগারিদমিক ফাংশনটির যে ভেরিয়েবল এক্স দেওয়া রয়েছে, এই এক্সের মান নির্ণয় করতে হবে। তাহলে এই লগারিদমিক ফাংশনটিকে আমাদের কি করতে হবে? এক্সপোনেনশিয়াল ফাংশনে রূপান্তর করতে হবে, তাই না? আর এক্সপোনেনশিয়াল ফাংশনে রূপান্তর করতে গেলে আমরা কি দেখেছিলাম, যে লগ এটা সমান যদি এন হয়, তাহলে কি হয়? বি থাকবে, বাম দিকে থাকবে, আর লগ আর ভিত্তি এ কী হবে? ডান দিকে যাবে। ডান দিকে গিয়ে কি ভিত্তি এ থাকবে, আর ডান দিকে যে সংখ্যাটি থাকবে সেটা সূচকে রূপান্তর হবে, আর লগ কি ভিন্নিচ হয়ে যাবে।
এটা তাহলে কি এখানে 1/4 থাকবে বাম দিকে, আর এখানে লগ আর ভিত্তি এক্স কী হবে, এটা ডান দিকে যাবে। এইখানে এক্স এখানে বেস রয়েছিল, এখানে বেসই থাকবে, অর্থাৎ ভিত্তি ছিল ভিত্তিই থাকবে, লগ ভিনিজ হয়ে যাবে, আর এর ডান দিকে যে সংখ্যাটি ছিল সেটি সূচকে রূপান্তর হবে। আর এটার সমান সমান আমরা কি জানি, কি লিখতে পারি, এ মাইনাসের জন্য 1/s² লিখতে পারি, তাই না? a টু দি পাওয়ার মাইনাস n সমান কি a টু দি পাওয়ার m, এইভাবে আমরা লিখতে পারি 1/a টু দি পাওয়ার m। এটার সমান কি লিখে যায়, আর গুণ করতে হবে, আর গুণ করলে কি 1 আর s², 4 আর 1 গুণ করলে কি 4। এখন উভয় দিকে যদি স্কোয়ার রুট নেই তাহলে কি স্কোয়ার রুট কেটে যাবে এক্স, আর এখানে কি 2 এর উপর স্কোয়ার মানে 4, স্কোয়ার রুট কেটে যাবে, তাই না? এই যে বর্গমূল নিয়ে তাহলে এখানে এক্সের মান কত পেলাম আমরা, 2 পেলাম। এক্সের মান কত, 2। কি আশা করি বুঝতে পেরেছেন। আরও কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান করে তাহলে হয়তো আপনারা আরও বেশি ক্লিয়ার হতে পারবেন। না, আজকে এই পর্যন্তই। আজকের এই ক্লাস নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই ইউটিউব থেকে বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুকে বিবি ম্যাথ একাডেমি ইউটিউব পেজটি ফলো করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী অন্য একটি ক্লাসে। ততক্ষণে ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।